আজকে আমরা পাঁশকুড়া থানার অন্তর্গত কয়া মহাত্রাণ এই স্থানে নিতাই গৌড়ের যে আশ্রম, এই আশ্রমে সবাই উপস্থিত হয়েছি। পরম সৌভাগ্য ফলেই আমরা এখানে এসেছি। আমারও পরম সৌভাগ্য, তাই আমি আবারও আজ এই নিতাই গৌড়ের সামনেই নিতাই গৌড়ের কথা এবং গোবিন্দ কথা পরিবেশন করার উদ্দেশ্য নিয়ে এসেছি। আমরা পরম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, তার কারণ শ্রীমদ্ ভাগবত শ্রবণের সুযোগ একদিন জোটাই খুব কষ্ট হয়। 1 মাস ধরে 30 দিন ধরে আমরা শ্রবণ করে যাচ্ছি এই আশ্রমে। আমাদের এই সৌভাগ্যটা কেন হয়েছে জানো? এই নিতাই গৌড়ের জন্যে গো। এই নিতাই গৌড় যদি এইভাবে করে প্রত্যহ আমাদের না ডাকতো না, আমরা আসতে পারতাম না। একটা গৃহে 1 মাস ব্যাপী বড় কষ্ট। আজ এখানে নিতাই গৌড় আছেন বলে এই নিতাই গৌড়কে দেখার জন্য, নিতাই গৌড়ের টানে আমরা সবাই ছুটে ছুটে আসছি। আমরা গতদিনে শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্ধের 1ম অধ্যায়টা শ্রবণ করে গেছি, মন্বন্তরের বর্ণন। আজকে আমরা 8ম স্কন্ধের 2য় অধ্যায় থেকে আমরা শ্রবণ করব। আমরা শ্রবণ করব গজেন্দ্র মোক্ষ। গজেন্দ্র মানে হাতির যে রাজা, তার মোক্ষ প্রাপ্তি কি করে হলো। আমরা এই দামোদর মাসে তো এসেছি শ্রবণ করতে পাঠ। দামোদর মাসে এই গজেন্দ্র উপাখ্যান শ্রবণ করলে কি হয় জানো? স্কন্ধ পুরাণ বলছে, হরের নাম ও সহস্রাঙ্খ গজেন্দ্রস্য চ মোক্ষণম কার্তিকে পঠতে যস্তু পুনর্জন্ম ন বিদ্যতে। এই গজেন্দ্র মোক্ষ যদি কেউ শ্রবণ করে কিংবা বিষ্ণুর সহস্র নাম যদি পাঠ করে এই কার্তিক মাসে, তাহলে তার পুনর্জন্ম আর হয় না। প্রেম সে বলো রাধে রাধে। সুখদেব গোস্বামী ভগবানের এই লীলাটা যে আস্বাদন করাচ্ছে রাজা পরীক্ষিতকে, বলছে, শোনো পরীক্ষিত, তখন ক্ষীরসাগরে পরিবেষ্টিত একটা পর্বত ছিল। সাগরের মধ্যে পরিবেষ্টিত একটা পর্বত, চারিদিকে সাগর, মাঝখানটায় পর্বত। তার নাম কি জানো? ত্রিকুট পর্বত। কেন ত্রিকুট হলো? তার 3টে শৃঙ্গ ছিল, মানে চূড়া ছিল 3টে। মজার জিনিস কি জানো কেন বলছি এই কথাটা? ভালো করে মন দিয়ে শোনো পরীক্ষিত। তার 3টে চূড়া ছিল 3টে ধাতু দ্বারা নির্মিত। বলে কীরকম? বলে একটা চূড়া ছিল স্বর্ণ দ্বারা নির্মিত, সোনার গো। একটা ছিল রৌপ্য দ্বারা নির্মিত, আর একটা ছিল লৌহ দ্বারা নির্মিত। এই 3টে চূড়া ছিল। সোনার যদি নির্মিত হয় কেমন চকচক করবে না মা? রূপার হলে চকচক করবে। বলছে সেই যখন রৌদ্রের তাপ পড়তো না, তখন একদম চারদিকে সমুদ্রের চারদিক যেন একদম আলো হয়ে যেত। খুব মধুর দেখতে ছিল, সুন্দর। আর ওই পর্বতের থেকে পাহাড়ি ঝর্ণা বলে না, একটা ঝর্ণা এমনভাবে এসে পড়তো, খুব সুন্দর। সেখানে অনেক পাখি আসতো, অনেক পশুরা থাকতো। পাশে আবার একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে অনেক পশু থাকতো, তারা এখানে আসতো। পাখিগুলো ঝর্ণায় স্নান করত। আবার ওর পাশেই একটা ছোট্ট দ্বীপ ছিল, যার নাম ছিল ঋতুদ্বীপ। ওই দ্বীপটা বরুণদেব সৃষ্টি করেছিল। ওই দ্বীপটা এত সুন্দর, ওই দ্বীপে স্নান করলেই দেহটা পবিত্র হয়ে যেত, একদম পবিত্র। স্বর্গের অপ্সরারা, গন্ধর্বরা, দেবাঙ্গনারা
সবাই না ওখানে স্নান করতে আসতো। আর স্নান করার পর কি করতে জানো? স্নান করার পরে ওখানে বসে বসে তারা গান করত, নৃত্য করত। আর ওই গানের যে আওয়াজটা, ওই আওয়াজটা পাহাড়ে ধ্বনিত হয়ে চতুর্দিক যেন একদম মধুময় করে দিত। দেবতারাও আসতো ওখানে, এসে সবাই ওই ঋতু দ্বীপ, যেটা ওই দ্বীপে আনন্দ উপভোগ করতে আসতো। দেবাঙ্গনারা ঝর্ণায় স্নান করত, আর সবাই গান করত, নাচ করত, কত আনন্দ। পাখিরা তাদের সঙ্গে তাল দিত, যে যার গলার আওয়াজ গো কুজন করে করে তাল দিত। জায়গাটা সব সময় একটা যেন মধুময়। ওর পাশে যে জঙ্গল ছিল, ওই জঙ্গলে একটা হাতি থাকতো, যে হাতিটার প্রচণ্ড শক্তি ছিল। সেই হাতিটাকে সবাই রাজা বলতো গো। তারই নাম ছিল গজেন্দ্র। তার এত প্রতাপ, বহু হস্তিনী নিয়ে সে ওখানে বাস করত, বহু হস্তিনী। তবে তার ওই রাজ্যে অর্থাৎ ওই জঙ্গলে আর কোনো হাতি থাকার সাহস পেত না, তার এত জোর ছিল, সবাইকে মেরে দিত। সব থেকে আশ্চর্যের কথা কি বলবো, ওই হাতির এত শক্তি ছিল, ওই শক্তিতে ওই জঙ্গলে বাঘ, সিংহ, গন্ডার পর্যন্ত থাকতো না, চলে গেছে অন্যদিকে। বলে দরকার নেই, মেরে ফেলবে, হাতির সঙ্গে পারা যায় না। কারা থাকতো তাহলে এই জঙ্গলে? পশু কি থাকতো না? অবশ্যই থাকতো, ছোট ছোট পশু, সজারু, খরগোশ, কুকুর, বিড়াল, এরা যারা ছোট ছোট পশু, মেষ, গাভী, যারা অতটা হিংস্র না, এরা থাকতো। তবে ওই হাতি এদের কি মেরে ফেলতো না? হাতি এদের সবাইকে অভয় দিয়েছিল, যে তোমরা নিশ্চিন্তে এখানে থাকো, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই হাতির অভয় পেয়ে এরা সবাই ওখানে নিশ্চিন্তে বিচরণ করতে থাকতো। বুঝতে পারছো কত আনন্দ? আমাদের রাজাকে ওই গজেন্দ্র, যাকেই জিজ্ঞাসা করে আমাদের রাজাকে, বলছে গজেন্দ্র। আর ওই হাতি চারিদিক দাপিয়ে বেড়ায়, তার জোর মাঝে মাঝে একটু দেখায় না হাতি? হাতি এরকম তো দেখাচ্ছে, কোথাও কাঁটা গাছ মানছে না, কোথাও উঁচু নিচু জায়গা মানছে না, সব সুঁড় দিয়ে মাথা দিয়ে ভেঙে দিচ্ছে। গাছ এত বড়, তার স্ত্রীদের দেখাচ্ছে, দেখবে আমার কত ক্ষমতা, এই গাছটাকে দেখো একটু সময়ের মধ্যে ফেলে দিচ্ছি। দেখায় না স্ত্রীর সামনে স্বামী? সেরকম দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। হাতি, মানুষ নয়, হাতি ক্ষমতা দেখাচ্ছে। দেখি এরকম উৎপাত করে যাচ্ছে। তখন গ্রীষ্মকাল ছিল, গরম, দুপুরবেলা, তার সন্তানরাও রয়েছে, সব ছেলেপুলেরা গো হাতির। অতগুলো স্ত্রী, তাদের ছেলেপুলে আছে না, সবাই মিলে তার প্রতাপ দেখছে, ক্ষমতা দেখছে, আর সবাই আনন্দে তার জয় দিচ্ছে। গজেন্দ্র কি, সবাই জয় দিচ্ছে। আর সে তো আরো কি করবে খুঁজে পাচ্ছে না। ওখানে তো ঘর বাড়ি তেমন ছিল না, মুনি ঋষিরাও থাকতো। এই আনন্দ মুখর পরিবেশে থাকার সবার ইচ্ছা ছিল, তাই তারা কি করত, ওই পাহাড়ি গুহার মধ্যে ঢুকে ঢুকে বসে বসে ভজন করত। আর যখন এই মনোহর পরিবেশে পাখিরা কুজন করত, তারা বেরিয়ে এসে দর্শন করত, গোবিন্দের নাম করত। তো আজকে এরকম গরমের সময় যখন এরকম চারদিক দাপিয়ে বেড়াচ্ছে, বড় তৃষ্ণা পাচ্ছে, ওই হাতিরও পাচ্ছে, আর ওই স্ত্রী হাতিদেরও পাচ্ছে। আর তার ছেলেগুলো তো অনেকক্ষণ আগে থেকেই পেয়েছে, বলতে পারেনি বাবাকে বলবো, কি বলবে জানি না। বাবা কাজে ব্যস্ত। কি কাজ? প্রতাপ দেখাচ্ছে, এই কাজে ব্যস্ত। তো হঠাৎ তার স্ত্রী হাতিরা বলছে, বড় জল তৃষ্ণা পেয়েছে, একটু জল দিতে পারো, না হলে তো প্রাণী যাওয়ার উপক্রম, গরমকাল। তখন হাতি বলছে, দাঁড়াও দাঁড়াও, জল কোথায় পাই? এখানে তো পানীয় জল পাওয়ার মতো নেই, দাঁড়াও দেখছি এখানে সরোবর কোথায় আছে। হাতির কিন্তু ঘ্রাণ শক্তি আছে প্রচুর, জানবে। হাতির সুরটাকে তুলে নিয়ে চতুর্দিকে ঘোরাচ্ছে, এদিক ওদিক। বলছে হাতি সুর ঘুরিয়ে শুঁকছে, কোথা থেকে পদ্ম ফুলের গন্ধ পাওয়া যায় নাকি? যদি পদ্ম ফুল থাকে তাহলে নিশ্চয়ই সুন্দর সরোবর আছে। শুকছে চারদিকে, শুকতে শুকতে বলছে, বাহ, একটা বাতাস থেকে তো সুন্দর
সরোবরের একটা গন্ধ আসছে, পদ্ম ফুলের গন্ধ, বড় আনন্দ লাগছে। বলছে হ্যাঁ তোমরা পেয়ে যাবে, ওই দিকটায় চলো। ওই দিকটা কোন দ্বীপ ছিল? ওই ঋতু দ্বীপ, যার কথা বলা হচ্ছিল এতক্ষণ, যেখানে খুব আনন্দের জায়গা গো। হাতি তার ওই স্ত্রী হাতিদের, বাচ্চাদের সবাইকে নিয়ে কোথায় গেল? ওই ঋতু দ্বীপে। ওই সেই জলাশয়ে নেমে গেল নিচে। নিজে নেমে গিয়ে তার স্ত্রী হাতিদের বলছে দাঁড়াও, তোমরা নামতে পারবে না, পড়ে যাবে পিছলে। পুরুষে একটু করে না, পুরুষ হাতি তার একদম ক্ষমতা পুরোই দেখাচ্ছে, তোমরা নামবে না, স্নান করবে তো আমি সুরে করে জল দিচ্ছি। বাচ্চাগুলোকে আগে সুরে করে করে জল খাইয়ে দিচ্ছে, নামবি না পড়ে যাবি। স্ত্রী হাতিদের জল খাইয়েছে, তারপর সবাইকে স্নান করিয়ে দিচ্ছে সুরে জল নিয়ে। নিজে নেমেছে, আর কেউ নামেনি। তো এই যখন এই রকম হচ্ছে, তখন এই দেখছে পদ্ম ফুলগুলো ফুটে আছে, কত সুন্দর একটা পরিবেশ, আনন্দময় পরিবেশ। পদ্ম ফুলগুলোকে মুচড়ে মুচড়ে ভেঙে ভেঙে যা ইচ্ছা করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ করার পরেই দৈব যোগে ভগবানের ইচ্ছাই ওই হাতিকে একটা কুমির এসে পায়ে কামড়ে ধরল। এই কুমির যেই কামড়ে ধরল, হাতি তো কুমিরকে ছাড়াতে কতক্ষণ, একটা ঝটকা মারবে ছেড়ে যাবে, কিন্তু এই কুমিরকে ছাড়াতে পারল না। মাগো খেয়াল রাখবে, বাঁদরের মুঠি আর কুমিরের পাটি যদি একবার ঠিকমতো লেগে যায় না, ক্ষমতা নেই কারো ছাড়ানোর। বাঁদর ওই মুঠি যদি ধরে বাঁদর, আর কুমির যদি তার দাঁত পাটি যদি ঠিকমতো চেপে ধরে নিয়েছে, ছাড়াতে পারবে না। হাতি বলছে আমি ছাড়াতে পারবো না, এটা হয় তোকে তুলে নিয়ে যাই ওপরে, চল। তারপর তোকে কি করতে হয়, দুটো আছাড় মারবো, হরিবেল হয়ে একদম বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবি। নাকি কোনটুকু সময় লাগবে? হাতি তাই ওকে টেনে টেনে তুলে নিয়ে আসতে যাচ্ছে। কিন্তু সবসময় খেয়াল রাখবে, জলের মধ্যে হাতির ক্ষমতা বেশি না, জলের মধ্যে কুমিরের ক্ষমতা বেশি। হাতির ক্ষমতা বেশি পাড়ে, ডাঙায়। হাতিকে উঠতে দিলে তো, ও তো এখন জলে রয়েছে, ও ওর ক্ষমতা দেখাবে না, হয় নাকি? ধরেছে, ও টেনে নিয়ে যাচ্ছে জলে, আর হাতি আবার ঘরঘর ঘরঘর করে টেনে নিয়ে আসছে ডাঙায়। এই ডাঙা আর জল হচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরম হচ্ছেই, কেউ হারছে না, না হাতি না ওই কুমির। হারবে কেন? কেউ তো কম না, এও একদম রাজা, ও কম রাজা না। ও একটা ক্ষমতা বলে এখানে এসেছে, পরে বলছি। টেনে টেনে নিয়ে যেতে যেতে 1 বছর, 2 বছর, 3 বছর করে 100 বছর হয়ে গেল। যখন 100 বছর হয়ে গেল, না পাড়ে উঠতে পারছে হাতি, না জলে নামিয়ে নিয়ে যাচ্ছে। ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করছে। তখন ওই যত স্ত্রী হাতিরা ছিল, তার সঙ্গিনীরা গো, তারা সবাই কি করলো জানো? কেউ তার পায়ের সঙ্গে সুর পেঁচিয়ে, কেউ তার পায়ের সঙ্গে সুর পেঁচিয়ে, কেউ তার পায়ের সঙ্গে, এরকম পরপর পরপর পায়ে পায়ে টানছে সবাই মিলে, সবার জোর দিয়ে। হাতিকে টেনে নিয়ে আসতে হবে না? বাচ্চাগুলোও যোগ দিয়েছে, চলো সবাই মিলে। বাচ্চারা একটু লাফায় বেশি না, তারাও বলছে আমরাও কাজ করব। ওই হাতি স্ত্রীরা বলে চলো, তোমার বাবা বিপদে পড়ছে, রক্ষা তো করতেই হবে, টেনে নিয়ে আসি সবাই মিলে। ওই হাতি স্ত্রীরা সবাই মিলে টেনে টেনে বহুদিন কেটে গেল। এই হতে হতে 100, 200, 300, 400, 500 বছর হয়ে গেল। 500 বছর হয়ে গেল। 500 বছরে না এরা সবাই মিলে হাতিকে তুলতে পারছে পারে। তখন এবার তার স্ত্রীরা ভাবছে কি করা যায় বলো, এইভাবে যদি পড়ে থাকি আমরাও তো না খেয়ে খেয়ে মরে যাব, আর এতদিন ধরে পড়ে আছে, এ তো আর আশা নেই। পাটাকে তো কামড়িয়ে যা করে দিচ্ছে, ও পা সারা জীবনে আর ভালো হবে না, ওই করতে করতে মরেও যাবে। এই মরা হাতিকে তুলে নিয়ে লাভ কি আছে? তার থেকে বরং আমরা চলে যাই, চলো। নিজেরা আলোচনা করে নিল। দেখো, যার জন্য এতদিন প্রতাপ দেখাচ্ছিল,
যখন সময় আসে তখন তারাই ছেড়ে চলে যাচ্ছে। কার জন্য সংসার? যখন এই তারা না দেখে কি কষ্ট হয় না? সব ছেড়ে ছেড়ে চলে গেল, হাতি পড়ে গেল একা। হাতি বলছে, কার জন্য এই সংসার? এতদিন মায়ায় পড়েছিলাম, আর এখন বললে তো হবে না। আরো 500 বছর চললে 1000 বছর এইভাবে করে যুদ্ধ চলছে, না কুমির না হাতি। দেবতারা সবাই আশ্চর্য হয়ে গেছে, কি হবে? এই তো যুদ্ধের তো কোনো অবসানের কোনো পার্ট দেখছি না, এ তো যুদ্ধ তো মিটবেই না। হাতি দেখছে নিজের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। বোঝা যায় না শক্তি কমে গেলে? যৌবনে যে শক্তি ছিল, বার্ধক্যে সে শক্তিটা নেই। যতই মুখে বলি, নিজেরা তো বুঝতে পারি শক্তি কমে গেছে। বাল্যকালে যে উৎসাহটা ছিল, যৌবনে যে উৎসাহটা ছিল, বার্ধক্যতে সেই উৎসাহটাও থাকে না। একটা কর্মের যে উৎসাহ, সেটাও কমে যায়। বোঝা যায় যে আমার শক্তি কমে গেছে। হাতি আজ বুঝতে পারল। কুমির যখন টেনে টেনে জলের দিকে নিয়ে যাচ্ছে জোরে, হাতির জল থেকে পাড়ে নিয়ে আসতে বড় কষ্ট হচ্ছে। হাতি বুঝতে পারছে শক্তি কমে গেছে, আর পারবো না। এবার কি হবে? শেষ পরিণতিটাও বুঝতে পারলো কি হবে। বোঝা যাচ্ছে না? যখন কুমির জোরে জোরে টেনে নিয়ে চলে যাচ্ছে জলে, কুমির নিয়ে যাচ্ছে 10 পা, হাতি 2 পা এগোচ্ছে। আবার কুমির নিয়ে যাচ্ছে 10 পা। হাতি আর কখন এগিয়ে আসবে? হাতি তখন বুঝতে পারছে আর সম্ভব না। তখন হাতি ভাবছে, সবাই তো চলে গেল, আমি তো একা। এখন তো মৃত্যু আমার সামনেই রয়েছে। এই মৃত্যুর সময় কি করণীয়? মরেই যাব, এই সময়টা কি করণীয়? পূর্ব জন্মের কিছু স্বীকৃতি ছিল, তার ফলে তাকে স্মরণ করিয়ে দিল ভগবান যে শেষ সময়টা ভগবানের নাম করতে হয়। হাতি এই পূর্বজন্মের স্বীকৃতি আজকে ছিল বলেই হাতির এই মুহূর্তে মনে পড়ল ভগবানের নাম করতে হয়। হাতি তখন ভাবছে, ঠাকুর তোমাকে কোনোদিনও তো ভজন করি নাই এই হাতি জন্মে। ভজন কিভাবে করতে হয় তা জানি না তা না, পূর্বজন্মে স্বীকৃতি ছিল ভালো, তাই মনে পড়ে যাচ্ছে। তাই ভগবানকে ডাকছে, তস্मै নমঃ পরেশায় ব্রহ্মণে হনন্ত শক্তয়ে অরূপায় রূপায় নমো আশ্চর্য কর্মণে। হে পরেশ, হে ভগবান, শেষ সময় যারা তোমায় ডাকে ঠাকুর, তাদেরকে তো তুমি কৃপা করো ঠাকুর। আচ্ছা, আমি হাতি বলে কি ঠাকুর কৃপা পাবো না? ও ঠাকুর, পূর্বজন্মের স্মৃতি সব আমার মনে পড়ে গেছে ঠাকুর, আমি কি পাবো না ঠাকুর তোমায় শেষ সময়? হাতি ভগবানকে প্রাণ ভরে ডাকতে শুরু করছে, বারবার বলছে, গোবিন্দ গোবিন্দ, ভগবান তুমি কোথায়? আমি আর প্রাণ রক্ষা করতে পারছি না ঠাকুর, তুমি আমায় রক্ষা করো। ভগবান ছিল বৈকুণ্ঠে। ভগবান লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমায় একজন ডাকছে বড়। বলে কে? বলছে একজন হাতি। বলে হাতি কিভাবে ডাকছে বলো? বড় নিরুপায় হয়ে ডাকছে, প্রাণ সংকট, প্রাণ চাই, আমাকে যেতে হবে এক্ষুনি। ভগবান তৎক্ষণাৎ গরুড়কে ডাকলো, গরুড় তুমি তাড়াতাড়ি আসো, তোমার পিঠে চেপে আমি যাই।
গরুরের পিঠে ভগবান চাপলো, চেপে বলছে, গরুর মনের সমান গতিতে তুমি চলো। মনের সমান গতি বোঝো? এই এখানে আছি, মনে মনে ভাবলাম বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানে হাঁটলাম, এখানে গেলাম, চোখ বুজে ভাবো, দেখবে মনে হয় ওখানে তুমি হাঁটছো। এই মনের সঙ্গে চলে গেলে ওখানে। এই মনের সমান গতিতে যাচ্ছে গরুর। কোথায়? যেখানে ওই হাতি চিৎকার করছে গোবিন্দ গোবিন্দ বলে। ভগবান যেই আসছে, এসে দেখছে হাতি আর কুমির দুজনই। আচ্ছা, কুমির কি ভগবানকে ডাকছে না? সেও তো একটা খাদ্য যদি পায় ভগবানকে ডাকবে, না ছাড়া হয়ে যায়। তো ভগবান এসে পড়েছে, কিন্তু বিপদে আছে। বিপদে পড়বে না? ডাকছে, কুমিরও ডাকছে, হাতিও ডাকছে। ভগবান গরুরের পিঠে চেপে ওই জলাশয়টার উপরে গরুরের পিঠে চেপে দাঁড়িয়ে ভাবছে, নামবো তো বটেই, কিন্তু কাকে কৃপা করব? ভগবান সমস্যায় পড়ে গেছে। তো এই অবস্থায় হাতি দেখতে পেল ভগবান সামনে রয়েছে, সামনে এসে গেছে, গরুরের পিঠে চেপে আছে। কুমির কি দেখতে পাচ্ছে? কুমির তো দেখতে পাচ্ছে না, তো জলে টেনে নামিয়ে রেখেছে। আর হাতি যেই দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে, গোবিন্দ, ভগবান তুমি এসেছো ঠাকুর। আর ওখানে একটা পদ্ম ফুল ছিল গো। ওই পদ্ম ফুলগুলো ছিল না, একটা পদ্ম ফুলকে কোনো রকম ভাবে সুরে করে পেঁচিয়ে বলছে, ঠাকুর আমি তো মন্ত্র বলতে পারবো না ঠাকুর, এই ফুলটা তুমি নাও। ওই একটা পদ্ম ফুল খালি সুরে করে গোবিন্দর দিকে নিবেদন করলো মাত্র। মাগো কি বলবো যেন, সেটাও ছিল এই দামোদর মাসে। ওই দামোদর মাসে একটা পদ্ম ফুল যেই নিবেদন করলো, গোবিন্দ সঙ্গে সঙ্গে বলল, না, কুমিরের থেকে হাতি আমায় বেশি ভালোবেসেছে, বেশি করে জপ করছে। কেন? দামোদর মাসে এই ভক্ত আমাকে পদ্ম ফুল প্রদান করেছে। ভগবানের আর তর্স হইল না। ভগবান ওই গরুরের পিঠ থেকে ঝপ করে জলাশয়ে নিজে পড়ে দৌড়ে এসে হাতিকে টেনে 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 পাড়ে তুলে নিয়ে এলো। হাতি বলে, গোবিন্দ তুমি এসেছো? ও গোবিন্দ, তুমি বড় কৃপাময়। আমার পা ধরে রেখেছে কুমিরে, কুমিরে পা ধরে রেখেছে। দেখো, ভগবান তার চক্র দ্বারা কুমিরের মস্তক ছেদন করে তাকে ছিন্ন ভিন্ন করে দিল। ভক্তগণ, একটা এবার প্রশ্ন তোমাদের হয়তো আসছে যে, তাহলে কুমির তো ভগবানকে ডাকলো, তাহলে তাকে কেন ছেদন করে দিল এইভাবে? এই কুমিরকে ছেদন করে দিয়ে কুমিরের নরক প্রাপ্তি হলো না। কুমিরও ছিল পূর্বে অন্য জায়গায়। কুমিরের দেহ থেকে একটা দিব্য পুরুষ বেরিয়ে এলো। যেই ছেদন করলো, কুমিরের দেহ থেকে একটা দিব্য পুরুষ বেরিয়ে এলো। আর দিব্য পুরুষ বেরিয়ে এসেই গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আজ আমাকে মুক্ত করে দিয়েছো এই কুমির জনি থেকে। আমি পাপে কুমির জন্ম পেয়েছিলাম, একটা অপরাধে। রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছে, কি পাপে? একটু জানতে ইচ্ছা করে। একে যেই ছেদন করে দিল, সঙ্গে সঙ্গে হাতি মুক্ত হয়ে গেল। হাতি গোবিন্দের চরণ ধরে ফেলল, প্রণাম করছে গোবিন্দকে, বলে, দাঁড়াও দাঁড়াও। রাজা পরীক্ষিত বলছে, কুমির কে ছিল? সুখদেব গোস্বামী বলছে, পূর্বে একজন গন্ধর্ব ছিল। এই গন্ধর্ব গান শোনাতো গো। নাম ছিল হু হু। নামটা বুঝলে? হু হু। এ দেবলী ঋষির অভিশাপে আজ কুমির জন্ম পেয়েছে। বলছে, কেমন গন্ধর্ব ছিল, আবার দেবল ঋষি কেন অভিশাপ দিল? বলে, তাহলে বলছি শোনো।
একদিন দেবল ঋষি স্নান করছে, স্নান করে গঙ্গা জল দিয়ে গঙ্গাকে পুজো করছে। তখন কি চোখগুলো বুজে রয়েছে, আর হাতে জল রয়েছে, ফুল রয়েছে, গঙ্গা দেবীর আরাধনা করছে। আর এই হু হু করছিল কি, ওখানে স্নান করতে নেমেছিল। তখন হুহুকে, হুহু তো ওই যে গন্ধর্ব, সে তো গান করে, মানুষের মতো দেহ তো। ও স্নান করছিল, ওখানে অনেকেই স্নান করছে। দেখো না গঙ্গায় সবাই আমরা স্নান করতে যাই, কে কার মতো স্নান করছে, কেউ কারো দিকে তাকায়, যে যার মতো স্নান করে চলে আসে, তাই না? সেরকম এখানে স্নান করছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না, হুহুও স্নান করছিল। এবার স্নান করতে করতে হুহুর কি ইচ্ছা হলো, ওই দেবল ঋষিকে দেখে বলে, বেটা মুনি, তোমাকে একটু রঙ্গ করলে হয় তোমার সঙ্গে। একটু বদমাইশি বুদ্ধি যাকে বলা হয়, মাথার মধ্যে খেলে গেল। আর খেলে যেতেই ও চট করে ডুবে গিয়ে ডুব সাঁতার দিয়েছে। জানো তো ডুব সাঁতার কাকে বলে? ডুব সাঁতার দিয়ে গিয়ে একদম টার্গেট করেছে দেবল ঋষির পা, গিয়ে খপাক করে পায়ে ধরে নিচ্ছে। আর দেবল ঋষি তো ভাবছে ভয়ে, আরে বাবা কি হলো, তার তো পুজো বন্ধ হয়ে গেছে, পায়ে ধরছে, কি হলো, কে পায়ে ধরলো, ভয় পাচ্ছে, আরে কুমির টুমির নাকি, কি এসে কামড়ে ধরলো এরম পায়ে। আর ওরম পায়ে যেই ধরছে, ছাড়ছে না, প্রথমটা কামড়াচ্ছে না, ধরছে। মাগো যদি একটু কেউ যদি একটু সুতো ঘুরিয়ে দেয় তাহলেই তো 3 লাফ দিয়ে মাগরে বাবারে, কি অত বোঝার দরকার নেই, তাই না? আমরা মনেই করে নিচ্ছি যে ওটা একটা সাপই বটে। আবার যখন ওই হুহু যখন গিয়ে পাটা চেপে ধরেছে, তখন দেবল ঋষি বুঝেছে হয়তো কুমিরই হবে, কামড়েছে কিনা এটাও বোঝেনি। সঙ্গে সঙ্গে ও মাগো ও বাবাকে বলে চিৎকার করে তো লাফ দিয়ে পাড়ে উঠতে গেছে। আর যেই পাড়ে উঠতে গেছে হু হু হো হো করে হেসে দিয়েছে। বলে কি হলো? বলে একটু আপনার সঙ্গে মজা করছিলাম। বলে তোর মজা করা, মুনি ঋষির সঙ্গে তোর মজা করা, তো তুই গন্ধর্ব বলে তোর একটা অহংকার, আজকে তোকে আমি অভিশাপ দিচ্ছি, যেই কুমিরের ভাব নিয়ে তুই আমাকে আজকে ভয় দেখালি, তোর কুমির জনি প্রাপ্ত হবে, যা চলে যা। গন্ধর্বর হয়ে গেল ভয়, বলে আর বাড়ি যেতে পারবো না, এই তো কেমন যেন আমার গা ফা কেমন করছে, চটচট করছে, মনে হচ্ছে শুরু হয়ে গেছে। বলে হয়েই যাবে, এক্ষুনি হয়ে যাবি তুই কুমির। এসে দেবল ঋষির পা ধরছে, পা ধরে বলছে, বলে যে দেখুন মানুষ তো ভুল করে, আমি তো ভুল করেই ফেলছি, আপনি তো মুনি সাধু, আপনি তো গুণীজন, ক্ষমা দয়া তো আপনাদেরই গুণের মধ্যে পড়ে। হে মুনিবর, একটু কৃপা করে আমায় মুক্ত করে দিন পাপ থেকে। বলে না। দেবল ঋষি তখনও রাগ, না হবে না। তাহলে কি আমি কুমির জনিতেই থাকবো? অনেকক্ষণ যখন এরকম অনিনয় বিনয় করছে, একটু মনটা গলে গেছে। গলে গিয়ে দেবল ঋষি বলছে, ছেড়ে দে, এখন চলে যা কুমির হয়ে। তবে তোকে একটা আমি আশীর্বাদ করছি, ভগবানের হাতে তোর মুক্তি হবে। ভগবান কিভাবে আমাকে মুক্তি করবে? বলে ভগবান তোকে কোলে নেবে না, এই যে তুই অপরাধ করছিস তো, ওই জন্য ভগবান এসে তোকে চক্র দ্বারা কেটে কেটে দেবে, তারপর তুই মুক্ত হবি। বলে তাও হোক, ভগবানের চক্র দ্বারা তো মুক্ত হব। আনন্দে বাহু তুলে বলছে, রাধে রাধে। ঠিক আছে। সেই হুহু আজকে কুমির হয়েছিল। রাজা পরীক্ষিত বলছে, তাহলে গজেন্দ্র যে কৃপা পেল ওকে, নাকি একটু জানতে ইচ্ছা করে না এত কৃপা কেন পেল? বলছে ওকে জানো, ও পূর্বজন্মে এক রাজা ছিল, দ্রাবিড় দেশের পাণ্ডু বংশের রাজা। এর নাম কি ছিল জানো? রাজা ইন্দ্রদুম্ন। খুব জনদরদী রাজা। যখন একটু বার্ধক্য হয়ে যায়, বার্ধক্য হয়ে যেতে তখন কি করা লাগে? ভগবত ভজন। আমরা আগের দিন শুনছিলাম না ভগবানের
ভজন করাই শ্রেষ্ঠ, ভক্ত প্রহ্লাদ তার বাবাকে বলেছিল। তাহলে ভজন করতে হয়, আজকে আমিও ভজন করব বলে ওই রাজা ইন্দ্রদ্যুম্ন ভজন করতে চলে গেল কোথায় জানো? মলয় পর্বতে। কেন আমরা ভক্ত প্রহ্লাদের কথা বললাম তাও বলছি। মলয় পর্বতটার নাম মনে আছে? আগের দিন বলেছিলাম পাঠে এসে। হিরণ্যকশিপু যেই পর্বতে গিয়ে সাধনা করেছিল, তাই ভক্ত প্রহ্লাদের কথাটা বললাম। এই মলয় পর্বতে চলে গেল কে? রাজা ইন্দ্রদ্যুম্ন। নিরিবিলি জায়গা, চুপচাপ ভজন করব, কেউ বিরক্ত করবে না, বড় আনন্দ লাগবে, ভগবানকে পুজো করব। তাই মলয় পর্বতে বসে বসে ভজন করছে, মৌন ব্রত অবলম্বন করে, কোনো কথা বলে না, চুপচাপ রয়েছে। কেউ ডাকলে সাড়া দেবে না কিন্তু, কোনো কথা বলবে না কিন্তু। অগস্ত্য মুনি তার শিষ্যদের নিয়ে ওই পাশ দিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে। যেই হেঁটে হেঁটে যাচ্ছে দেখছে কি, এ মহারাজ না? তাহলে মহারাজের কাছে একটু যাওয়া যাক। চিনতে পেরে গেছে, সামনে গেছে, গিয়ে ডাকছে, মহারাজ মহারাজ। মহারাজ তো মৌনব্রত অবলম্বন করছে, তাকায়ও না। অগস্ত্য মুনির একটু একটু রাগ হলো। ভগবানের কৃপা হবে বলেই না অভিশাপ পায়? এত রাগ, মুনি তো রাগ হওয়ার কথা না, তবু তার রাগ হলো। রাগ হওয়ার পরে বলে, তুমি রাজা, তুমি রাজধর্ম পরিত্যাগ করে এখানে এসে ভজন করছো, রাজধর্ম করবে কে? এখানে তুমি একটা সাধু সামনে এলে তাকে যে সাধু সৎকার করতে হয়, তাকে সম্ভাষণ করতে হয়, তার সেবা করতে হয়, তাও তুমি করলে না, আমার শিষ্যদেরও করলে না। তুমি একটা হাতির মতো এক জায়গায় চুপ করে বসে রইলে, এটা তোমার কি আচরণ? না, অগস্ত্য মুনি খুব একটা সন্তুষ্ট হতে পারল না। রাজা ইন্দ্রদ্যুম্ন কিন্তু কিছু শুনতে পায়নি, সে কিন্তু চোখ বুজে মৌন অবস্থায় ছিল। আর অগস্ত্য মুনি এগুলো মনে মনেই বলে যাচ্ছে, ওই মনে মনে বলতে বলতেই অভিশাপ দিচ্ছে। যেই রকম তুমি একটা হাতির মতো চুপ করে বসে আছো, তোমার হাতি জনি প্রাপ্ত হোক। এই কথাটাই শুধুমাত্র গেল রাজা ইন্দ্রদ্যুম্নের কানে। যেই রাজা ইন্দ্রদ্যুম্নের কানে গেছে, সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে গেছে। বলছে, কি হলো মুনিবর, আপনি কতক্ষণ? বলে, আর কিছু বললে হবে না, অভিশাপ পেয়ে গেছো। যা বাবা, আমি কিছু জানলাম না, আমি মৌন ছিলাম, আমি কিছু জানলাম না। বলে, তুমি সাধুদের সেবা করনি, তাই তোমাকে অভিশাপ দেওয়া হয়েছে, তুমি হাতি হবে। বলে, যা, এখন তো হতেই হবে, কি করা যাবে? কিন্তু মুনিবর, এটাকে কিছুভাবে খণ্ডন করা যায় না? বলে, খণ্ডন করা যাবে না, তবে তুমি হাতি হও, ভগবানের হাতে তুমি মুক্তি পাবে। বলে, কিভাবে? বলে, ভগবান তোমাকে টেনে ভগবান তার কোলে তুলে নেবে, মুক্তি পাবে। মুক্তি কয় প্রকার হয়? মুক্তি 5 প্রকারের হয়। প্রথম মুক্তি হচ্ছে সাযোজ্য। সাযোজ্য, সালোক্য, সারূপ্য, সামীপ্য, সাষ্টি, এই 5 রকমের মুক্তি হয়। সাযোজ্য মুক্তি মানে কি জানো? মুক্তি মানে ভগবান তোমার কাছে তো যাবই, কি হিসাবে আমি তোমার কাছে থাকব? একটা তো ব্যাপার, ঠাকুর আমি তোমার বাড়ি যাব, তোমার কাজের লোক হয়ে থাকব। কেউ বলছে, ঠাকুর তোমার ওইখানে যাব, তোমার ফুল তুলে দেব। কেউ ভাবছে, ঠাকুর তোমার ওইখানে থাকবো, আমি ভালো বেহালা বাজাতে পারি, আমি একটু বেহালাই বাজাবো ওনার মতো। হয়তো ভাবছে, আমি ঠাকুর তোমাকে এটাই শোনাবো। এরকম তো এক একজনের মনে হয়। এই 5 ভাবে তুমি মুক্তি পেতে পারো। এক হচ্ছে সাযোজ্য, যুজ্য মানে যুক্ত হয়ে যাওয়া ভগবানের সঙ্গে, ভগবানের সঙ্গে মিশে যাওয়াকে বলে সাযোজ্য মুক্তি। আর একটা হচ্ছে সালোক্য মুক্তি। লোক্য মানে লোক, ভগবানের লোকে যাওয়া যায়, বৈকুণ্ঠ লোকে তুমি বাস করতে পারবে। মুক্ত হয়ে গেলে বৈকুণ্ঠ লোকেই তুমি থাকবে। এক হচ্ছে ভগবানের সঙ্গে মিশে যাবে। কে মিশে গেছিল গো? মীরাবাই মিশে গেছিল না রণছড়িজির মন্দিরে? যখন
রাজা সমেত, মীরা স্বামী সমেত সবাই গেল আনতে। মীরা বলল, আমি গিরিধারী লাল ছাড়া তো আমি কেউকে বুঝি না, আমি তার একটু অনুমতি নিয়ে আসি বলে মন্দিরের ভেতরে ঢুকলো, আর বেরিয়ে এলো না। যখন অনেকক্ষণ বেরোচ্ছে না, মীরার গান বন্ধ হয়ে গেছে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গানটা হচ্ছিল, হতে হতে দেখছে গান বন্ধ। মীরা মীরা বলে যখন ডাকছে, মীরা কোনো সাড়া দিচ্ছে না। যখন সাড়া দিচ্ছে না, সবাই যখন মন্দিরের দরজা জোর করে ঠেলে ঠেলে ঢুকলো, দেখলো ওখানে আর মীরা নেই, মীরার খালি বসনগুলো পড়ে আছে। মীরা ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেছে। এই ভগবানের সঙ্গে মিলিত হওয়াকে কি বলা হয়? সাযোজ্য, যুক্ত হয়ে যাওয়া। আর সালোক্য ভগবানের লোকে, তাই না? আমরা চাই না ওই বিলাস, যে আমাদের যে বৈকুণ্ঠ লোক, ওখানে এক এক সময় বাস করার ইচ্ছা হয়, বৃন্দা দেবীর কাছে আরাধনা করি না? তো এই হচ্ছে সালোক্য। আর হচ্ছে সারূপ্য। সারূপ্যটাকে রূপ, ভগবানের অনুরূপ রূপ তুমি পেয়ে যাবে। যদি ভগবানের অনুরূপ রূপ পাও, তাহলে তুমি কি হবে? যা ভগবান তুমিও তাই, দেখতে একই, কেউ চিনতে পারবে না। তার মানে তুমি ভগবানের পার্শ্বদ হয়ে যাবে। যারা ভগবানের পার্শ্বদ আছে না, তাদের দেখতেও ঠিক ওই ভগবানের মতোই, বোঝা যায় না? একই, তাদেরও চতুর্ভুজ, একই রকম দেখতে, বোঝা যায় না? এই ভগবানের রূপ যদি তুমি চাও, তাহলে তোমাকে সারূপ্য মুক্তি দেবে। বলে, বাবা কাকে দিয়েছিল? প্রশ্ন জাগে, এরকম কি কেউ পেয়েছিল? হ্যাঁ, পৌণ্ড্রক নামে এক রাজা ছিল। আমরা শ্রীমদ্ ভাগবতে আমরা জানি, দশম স্কন্ধ যখন পাঠ হবে তখন নিশ্চয়ই বাবাজিরা বলবেন। ওই রাজা ভগবানের সবসময় রূপ ধরে ধরে থাকতো, আর বলতো আমি ভগবান বাসুদেব। আর ওই যে যেটাকে দেখছো না, মানে ভগবানকে দেখিয়ে, ওটা সেজে আছে। আর সে কি করছে জানো? কেমন চতুর, নিজে একটা চক্র বানিয়েছে। হাতে না ঘুরলেও মাঝে মাঝে একটু এই হাত দিয়ে বাই বাই করে ঘোরাচ্ছে, বলে দেখ চক্র ঘুরছে, দেখছিস? আর তার কিছু তো অনুগত থাকেই, সবারই অনুগত কিছু থাকে না? তারা তো তাকে বাসুদেব কি সবসময় জয় দিচ্ছে, নিজেকে বেশ ভগবান বলেই মনে করত। এবার তার যত চেলা চামুন্ডা আছে, তারা একদিন বলছে, ভগবান একটা কথা বলবো, তুমি তো ভগবান, একদম অনাদিরাদি গোবিন্দ তুমি। বলে, হ্যাঁ যা বলছিস। বলে, ওইদিকে যে ওই যে যেটা মিথ্যা, যেটা ভগবান বলে প্রচার করছে, সেটাকে একটু কায়দা করলে হয় না? একদিন ডেকে একটা যুদ্ধ করে দিয়ে ওকে একটু ওর ব্যাপারটা ঘুচিয়ে দিলে হয় না? বলে, হ্যাঁ করলেই হয়। নিজের তো ভেতরে ঢিপ 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 করছে, যাব, গেলেই তো হরি বল, আর তো কোনো কথা নেই। যেই মুখটা শুকিয়ে গেছে, তখন তার ওই চেলা চামুন্ডারা বলছে, বলে কি হলো ভগবান, আপনার মুখ শুকিয়ে গেল? বলে, না, কি করতে হবে বল? বলে, একবার যুদ্ধ করতে হবে, আমরা দেখে নিই আমরা প্রকৃত ভগবান কে নাকি। দুজন যদি বলে আমি রাজা, বললে তো আর হবে না। একটা বাড়ির মালিক তো একজন থাকবে, দুজন যদি বলে মালিক, তাহলে একটা যুদ্ধ লাগিয়ে তো দিতেই হবে, কে মালিক দেখতে হবে। ঠিক তাই হলো, দুই ভগবানের একটু যুদ্ধ দেখতে চাই। তো ওই পৌণ্ড্রক কি করলো? একটা চিঠি লিখলো। কাকে? ওই ভগবানকে, বাসুদেবকে। ভগবানকে চিঠি লিখে বলল যে, এই মিথ্যা বাসুদেব, তুমি এই শঙ্খচক্র গদা হাতে রেখে তুমি লোককে এরম ভাওতা দিতে পারো না। সবাই আজকাল চালাক হয়ে গেছে, কেউ আর বোকা নেই। তুমি যদি এখনো চাও, ওগুলো ত্যাগ করো, পরিত্যাগ করো। আর এই পৌণ্ড্রক কী করছে? ভগবান যেমন পীতাম্বর পরে থাকে, তাও পরে আছে। ভগবান যা যা করে, ভগবান তিলক করছে তো সেও তিলক করে আছে। ভগবানের মাথায় যেই মুকুটটা আছে, তাও সেও একটা বাজার থেকে কিনে নিয়ে এসে পরে নিয়েছে। আরে সাজিতে তো হবে, নাহলে আমাকে মানবে কি করে? হ্যাঁ, আর মাঝে মাঝে চক্রটা ঘুরে আর বলে, এই বেশি কিছু করলেই কিন্তু ছাড়বো। সবাই বলে, না ছেড়ো না ঠাকুর, ভগবান তুমি মেনে নিচ্ছি আমরা। বলে, তুই কেউ যদি আবার বলে যে মানছে না, তাকে ধরে নিয়ে আয়, তাকে একটু শাস্তি দেওয়া, তাকে ডেকে নিয়ে এসে আচ্ছা করে
চক্র তো আর যায় না, আচ্ছা করে শাস্তি দিয়ে ছেড়ে দেয়, ব্যাস হয়ে গেল। এরম চলছে। চিঠিটা গেল ভগবানের কাছে, ভগবান যেই চিঠিটা পড়লো, পড়ে জোরে হাসতে শুরু করলো, বললো বাহ, এইরকমও কেউ আছে, আমার রূপ ধরে নাকি রয়েছে। বড় শখ না আমার রূপ নেওয়ার? ঠিক আছে, তো ভগবান তাকে প্রত্যুত্তরে চিঠি লিখে পাঠালো। আগে দূত মারফত চিঠি যেত না, তাকে চিঠি লিখে পাঠালো, ঠিক আছে আমি তো এতদিন ধরে এই বেশ নিয়ে আছি আর এই শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আছি, চট করে ছাড়তে ইচ্ছা করছে না। তোমার যদি ইচ্ছা হয় তুমি এসে একটু নিজ হাতে ছাড়িয়ে দিও আর কি, একটা জায়গা তাহলে দেখো, সেখানে গিয়ে ছাড়ানো হোক। আর যদি মনে হয় যে না তুমি ছাড়বে, তাহলে তুমি ছেড়ে দাও। চিঠিটা পড়ে এই পৌণ্ড্রকের কী হলো, মাথাটা পাই করে ঘুরে গেল, যাব বাবা, ছেড়ে দিলে এখন ছাড়া যায়, কিন্তু এই যে এরা কি আমাকে ছাড়বে? এরা তো এখনই চেপে ধরবে। আমি হয়তো ছেড়ে দিয়ে সাধারণ মানুষ হয়ে বসে রইলাম, কিন্তু যারা এতদিন আমাকে ভগবান বলে মানছিল তারা তো পিঠেই মেরে দেবে। তাহলে কেন এতদিন আমাদের ভাওতা দিয়েছো? আমরা ভগবানের কাছে না গিয়ে তোমার ভজন করছি, তোমাকে কুন্দ ফুলের মালা পরিয়েছি, তোমাকে কত না সেবা দিয়েছি, তুমি বসে বসে সব বেটা খেয়েছো, এখানে ছাড়বে? এতদিন ধরে যার ঘরে যা ভালো মন্দ হয়েছে, যা আগে ভগবানকে দিয়েছে, আর পৌণ্ড্রক বসে ঘট ঘট করে, মানে বেশ ভালোই চেহারা হয়ে গেছে, খাচ্ছে তো বসে বসে, সবাই দুবেলা এসে আরতি করে যাচ্ছে, তাও পাচ্ছে। এটা তো কিছুই থাকবে না, বরং পিটিয়ে মেরে ফেলবে, ছাড়বে? তুমি যখন দেখবে এটা ভাওতা, তুমি ছাড়বে নাকি? পৌণ্ড্রক পারছে না এটাও ছাড়তে। এখন বাধ্য হয়ে পৌণ্ড্রক আবার চিঠি লিখে পাঠালো, ঠিক আছে তাহলে অমুক মাঠে, আগে একটা মাঠে যুদ্ধ হতো না, যেমন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, একটা মাঠকে নির্দিষ্ট করে দেওয়া হলো, ওই মাঠে যুদ্ধ হবে, ঠিক আছে আসো। আবার চড়াভাবে পৌণ্ড্রক লেখছে, পারো যদি আগে মরতে যদি না হয়, শোনো আমি পৌণ্ড্রক বলছি, আমি তো ভগবান বাসুদেব, আমার আর একটা নাম পৌণ্ড্রক, তবুও বলে দিচ্ছি, বেকার কেন মরবে? সেই মরা কোন হাত শিয়ালে টানবে, কোন গলাটা শকুনে টেনে নিয়ে যাবে, সব কুকুরে টুকুরে সব বসে বসে ভাগ করে করে খাবে, তারা মহোৎসব করবে তোমার দেহ নিয়ে, তার থেকে বরং ছেড়ে দাও। এইবার যেই দুধ সেটা পড়ছে, বলে হ্যাঁ আমাদের ভগবান ঠিক লিখছে, যাই দিয়ে তাকে দিই, দিয়ে ভগবানকে আবার গিয়ে দিয়েছে। ভগবান পড়ার পর তারও রেগে গেছে, বলে ঠিক আছে তারিখ দেওয়া হলো, দিনক্ষণ দেওয়া হলো, সেই দিনক্ষণে এসে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। এইদিকে ভগবান আর এইদিকে পৌণ্ড্রক ভগবান, ওইদিকে বলছে ভগবান বাসুদেব কি, আর এইদিকে বলছে পৌণ্ড্রক বাসুদেব কি, দুজনই জয় দিচ্ছে। কে হারবে? এরও চেলা চামুন্ডা আছে আর ভগবানের তো আছেই। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হতে পৌণ্ড্রক তো প্রথমেই ভয় পেয়ে হাত থরথর করে কাঁপতে শুরু করলো। ভগবান চক্র ছেড়ে দিল, চক্র উঠতে উঠতে যাচ্ছে, পৌণ্ড্রককে বলে ছাড়ো ওই চক্রটা। পৌণ্ড্রক হাত দিয়ে ঘুরিয়ে বলে না চক্রটি যাচ্ছে না, বলে আর যেতে হবে না, হয়ে গেছে তোমার চক্র, হয়ে গেছে। চক্র এসে তার গলাটা কেটে দিল, কেটে দিতে পৌণ্ড্রক মরে গেল, আর ঝামেলা নেই। এরা তো সবাই ভগবান বাসুদেব কি, সবাই ভগবানের দিকে। তো পৌণ্ড্রক যে এতদিন ধরে এই ভগবানের নাম জপ করছে না? বলে না গো মা, করছিল, তুমি ঠিকই বলেছ। এই যে বারবার হ্যাঁ বাসুদেবকে বল এইটা, বাসুদেবকে বল এইটা, সারাক্ষণ এই যে বাসুদেব বাসুদেব করছে না, এই বাসুদেবের নাম জপাই তার হয়ে গেছিল। এই যে এতক্ষণ ধরে যে ভগবানের নাম যে জপছে, তার পুণ্য ফল নেই? ভগবান বলছে পৌণ্ড্রক তোমাকে মুক্তি দিলাম। পৌণ্ড্রক বলে আমি মুক্তি তো পেলাম, তাহলে কি মুক্তি পাবো? বলে তোমার যেটা ইচ্ছা ছিল, তুমি আমার রূপটা চাইছিলে না, তাই না? আমার মতো দেখতে, তাহলে তোমাকে সারূপ্য রূপ ভগবানের রূপ পৌণ্ড্রক পেয়ে গেল। তো এইভাবে যখন হাতি যখন মুক্তি পেল, তাহলে আমরা যেখানে শুনছিলাম, তাহলে এখন কি করবে? আমাকে হাতি হয়ে তো যাচ্ছি, আমাকে ভগবান কিভাবে মুক্তি করবে? বলছে না তুমি যাও, ভগবান তোমাকে কোলে করে মুক্তি করবে। তাই ভগবান আজকে এসে ওই হাতিকে টেনে নিয়ে এসে তাকে মুক্ত করে দিল। প্রেমিসে বলো রাধে রাধে। আর হাতি জীবন রইল না, বলে ঠাকুর আর থাকবো না। কার জন্যে থাকবো বেঁচে? যাদের জন্যে বাঁচতাম সব চলে গেছে, হয়তো এই বন ছেড়েও চলে গেছে,
হয়তো তারা আরো কত সঙ্গী টঙ্গী পেয়ে গেছে। আমি কোথায় যাব ঠাকুর, দাও মুক্তি দাও, তোমার চরণে ঠাঁই দাও। গোবিন্দ তাকে সামিপ্য মুক্তি দিল, হাতিকে। সামিপ্য মানে ভগবানের সান্নিধ্যে বাস করার সুযোগ। এই গেল 4টা। আর একটা হচ্ছে ষাষ্ঠী। এই ষাষ্ঠী মুক্তি হলে কি হয়? ভগবানের সমতুল ঐশ্বর্য লাভ হয়। যারা অর্থের মধ্যে থেকেও ভগবানকে ডাকে, কারা? মহারাজ অম্বরীশ ডেকেছিল, অনেক অর্থ ছিল, তবু ভগবান ছাড়া কেউকে জানতো না, তাই না? বলছে ঠাকুর এই যে 2টো হাত তুমি দিয়েছ না, এই হাত দুটো দিয়ে যেন ঠাকুর তোমার সেবাই শুধু করতে পারি, আর কোনো কাজে যেন না লাগে। ঠাকুর এই 2টো হাত দিয়ে তোমার চরণে যেন তুলসী দিতে পারি। ঠাকুর এই যে চরণটা দিয়েছ, এই চরণ দিয়ে যেন তোমার তীর্থে তীর্থে ঘুরতে পারি। ঠাকুর 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 এই যে চোখ দিয়েছ না, এই চোখ দিয়ে যেন তোমার এই চরণ যুগল দিবারাত্র দর্শন করতে পারি। ঠাকুর ঠাকুর আমরা পারি চিন্তা করতে, চিন্তা বিভিন্ন রকম করতে পারি। ঠাকুর এই শরীরটা যখন দিয়েছ, সর্বদা যেন তোমার চিন্তায় রত থাকতে পারি। রাজা অম্বরীশ বলেছিল, টাকার মধ্যে থেকেও রাজা অম্বরীশ গোবিন্দ ভজন ছাড়া কিছু জানতো না। তাই যাদের এইভাবে করে ভজন করে অর্থের মধ্যে থেকে, তাদের কি মুক্তি হয়? ষাষ্ঠী মুক্তি হয়। ভগবান বলছে যারা এই গজেন্দ্র মোক্ষ বা এই গজেন্দ্র উপাখ্যান যারা শ্রবণ করবে, তাদের কৃষ্ণ ভক্তি হবেই হবে। প্রেমিষ্যে বলো রাধে রাধে, হবেই হবে। আর যদি এটা দামোদর মাসে হয়ে যায়, তাহলে তার কথাই নেই। কেন জানো? দামোদর মাসে যে কাজটাই করবে তার ফল পাবে 1000 গুণ বেশি, জানো না? আগের দিন বলে গেছিলাম তো, 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। এই যে একবার রাধে রাধে বললে, 1000 রাধে রাধে বলার পূর্ণ ফল তুমি পাবে। আর যদি কেউ এই গজেন্দ্র মোক্ষ যদি এই দামোদর মাসে শ্রবণ করে, তাহলে তার 1000 গজেন্দ্র মোক্ষ শ্রবণ করার পূর্ণ ফল হবে। প্রেমিষ্যে বলে আজকে আমরা এই নিতাই গৌরের কৃপায় এই মন্দিরে উপস্থিত হতে পেরেছি। যদি নিতাই গৌরকেই তোমরা মন প্রাণ দিয়ে ডাকতে পারো, তাহলে এই যে গ্রামটা রয়েছে না, এই যে কয়া, যে গ্রামে আমরা এসেছি, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে কিন্তু নিতাই গৌর রক্ষা করতে পারে। প্রেমিষ্যে বলো রাধে রাধে।